আমার জন্য অপেক্ষা করতে পারলে না, আমি তোমাকে এক্ষুনি ভস্ম করে দেব। এই বলে জটা ছিঁড়লেন, ছিঁড়ে মাটিতে ফেললেন। কৃত্যা নামক এক রাক্ষসী উৎপন্ন হলো। সেই রাক্ষসী অম্বরীশের দিকে এগিয়ে গেল। দুর্বাসা বললেন, আপনি ওকে পুড়িয়ে ছাই করুন। অম্বরীশ রাজন কি করলেন? কোন রকম কিছু করলেন না। তিনি জোরহাত করে ভগবানকে ডাকতে লাগলেন, হে ভগবান, হে গোবিন্দ, আমায় কৃপা করে রক্ষা করুন। মুহূর্তের মধ্যে সেখানে সুদর্শন চক্র প্রকট হলো। সুদর্শন চক্র কৃত্যাকে ছেদন করল, আর কৃত্যাকে ছেদন করে সেই চক্র দুর্বাসার পিছনে ছুটল। এবার দুর্বাসা যেখানে যায়, সুদর্শন সেখানে যায়। গোটা পৃথিবী জুড়ে দুর্বাসা ঘুরছে, আর গোটা পৃথিবী জুড়েই সুদর্শন চক্র ঘুরে বেড়াচ্ছে। গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড 14 ভুবন দুর্বাসা যায়, আর সুদর্শন ঘুরছে। একদিন, দুদিন, 4 দিন, 4 দিন নয়, 1 বছর ধরে দুর্বাসা ঋষি ঘুরছে, আর 1 বছর ধরে সুদর্শন পেছনে পেছনে ঘুরছে। মহাজনগণ বলছেন, এখানে এই লীলাতে ভগবান দেখাচ্ছেন ভক্তের লেজে পা দিলে কি হয়। দেখো, আমরা ভাবি এ কি করবে, ও কি করবে। আরে ভক্তের তো ভগবান আছে। আমি কারেই বা ডরি, আমার প্রভু বংশীধারী। এই বংশীধারী গোবিন্দের যারা, তাদেরকে রক্ষা করার জন্য বংশীধারী সবসময় দাঁড়িয়ে আছেন। দুর্বাসা ছুটছেন, দুর্বাসার পিছনে পিছনে সুদর্শন ছুটছে। ছুটতে ছুটতে দুর্বাসা পৌঁছালেন ব্রহ্মার কাছে, বললেন রক্ষা করুন। ব্রহ্মা বললেন, আমি পারবো না, এ আমার তো চক্র নয়, সুপ্রিম পাওয়ারের চক্র, আমি কি করে রক্ষা করব? আমি পারবো না। তুমি শিবের কাছে গেলেন, শিব বলেন আমিও পারবো না, আমি অপারগ। যার চক্র তার কাছে যাও। ভগবানের কাছে গেলেন, ভগবান বলেন আমিও পারবো না। কেন? বললো আমি চক্র ছাড়িনি তো, কি করে যাবে? তুমি ছাড়োনি, তাহলে গেল কি করে তোমার অস্ত্র? বলেন ওই চক্রকে আমি ভক্তদের রক্ষা করার জন্য ধরেছি। তুমি ভক্তকে কষ্ট দিয়েছো, তাই যদি রক্ষা পেতে চাও, যাও অম্বরীশ রাজার পায়ে ধরো, তবেই তুমি রক্ষা পাবে। এবার যে দুর্বাসার সাপে সবাই তটস্থ থাকেন, সেই দুর্বাসা এসে অম্বরীশ রাজার চরণ ধরতে যাচ্ছেন। রাজা বলছেন, করছেন কি? আমি আপনার দাস, আমি ক্ষত্রিয়, আপনি ব্রাহ্মণ, আপনি ঋষি, আমি আপনার দাস, আপনি আমার চরণ ধরছেন। দুর্বাসা বললেন, আমায় রক্ষা করো রাজন। 1 বছর ধরে আমায় এই চক্র ঘুরিয়ে বেড়াচ্ছে, গোটা পৃথিবী যেখানেই যাই সেখানেই চক্র যায়। অম্বরীশ চক্রের চরণে প্রার্থনা করলেন, চক্র চলে গেলেন ভগবানের কাছে। অম্বরীশ রাজা বললেন, আমিও 1 বছর ধরে অভুক্ত হয়ে দাঁড়িয়ে আছি আপনাকে নিয়ে পালন করব বলে। দেখুন রাজার মহিমা, রাজাও কিন্তু কিছু খায়নি, 1 বছর ধরে অপেক্ষা করছে, সেই ঋষি ফিরে আসবে তবেই খাবো। এই 1 বছর পরে দুর্বাসাকে পালন করালেন, প্রসাদ দিলেন। এই লীলার দ্বারা ভগবান বৈষ্ণব অপরাধের মাহাত্ম্য জগৎকে বোঝালেন। শ্রী সুখদেব বললেন, এই অম্বরীশেরই বংশে পরবর্তীকালে এক রাজা হয়, তার নাম জাতি, আর তারপরে এক রাজা হয়, তার নাম যজাতি। এই যজাতির চরিত্রও বিরাট বিচিত্র। এই যজাতির চরিত্র এমন, যজাতি একদিন মৃগয়ায় গিয়েছেন, আর মৃগয়ায় গিয়ে একটা কুয়োর মধ্যে একজনার আর্তনাদ শুনতে পেয়েছেন, আমাকে এখান থেকে বাঁচাও বাঁচাও বলে। কুয়োতে গিয়ে যখন দেখলেন একজন যুবতী নগ্ন অবস্থায় কুয়োতে পড়ে আছে। কুয়োর মধ্যে জল নেই, শুকনো কুয়ো। যুবতীর গায়ে কোনো বসন নেই, নগ্ন অবস্থায় পড়ে আছেন আর চিৎকার করছেন, বাঁচাও বাঁচাও বলে। মহারাজ যজাতি উত্তরীয়টিকে খুলে কুয়োতে ফেলে দিলেন। যুবতী তার বস্ত্র রূপে ধারণ করলেন। যজাতি রশ্মি দ্বারা তাকে উদ্ধার করলেন, আর উদ্ধার করার পর বললেন, আপনি কে আর এখানে পড়লেন কি করে? তিনি বললেন, আমার নাম হচ্ছে দেবযানী, আমি দৈত্যগুরু শুক্রাচার্যের কন্যা। আমি আর এই দৈত্যকুলের রাজা ভৌমাসুর, তার পুত্রীর নাম শর্মিষ্ঠা। ওই শর্মিষ্ঠার আমি খুব বন্ধু, 2 বন্ধু। আমরা একসঙ্গে ঘুরি ফিরি, এখানে ওখানে যাই। আজকে আমরা নদীতে স্নান করতে এসেছিলাম। স্নান করার পরে শর্মিষ্ঠা আমার বস্ত্রটা পরে নিয়েছে। যখন এই কাজ করেছে, তখন আমি বলেছি গিয়ে যে তুমি যে আমার বস্ত্র পরে নিলে, আমি তো তোমার গুরু কন্যা,
গুরু আর গুরুপুত্র সমান, গুরু আর গুরু বংশ সমান, তুমি আমার শিষ্য, শিষ্য হয়ে গুরুর ব্যবহৃত বস্ত্র পরাটা তো ঠিক হয়নি। এইটা যেই বলেছি অমনি শর্মিষ্ঠার রাগ হয়ে গেছে। শর্মিষ্ঠা বলেছেন, ভারী আমার গুরু, আমার বাবা খেতে দেয় তাই খেতে পাও, আমার বাবা আশ্রম করে দিয়েছে তাই আশ্রম চলে। এই সমস্ত দাসীদের বলেছে এর কাপড়টা খুলে নে, দিয়ে আমার কাপড়টা খুলে আমায় এইরকম করে কুয়োতে ফেলে দিয়ে চলে গেল। হে মহারাজ, আপনি আমাকে এই অবস্থায় দেখেছেন, অতএব আপনাকে আমায় বিবাহ করতে হবে। আর আমার উপরে অভিশাপ আছে, বৃহস্পতির পুত্র কছের, কচ অভিশাপ দিয়েছে তুমি কোনোদিন ব্রাহ্মণকে বর রূপে পাবে না, ক্ষত্রিয়কেই তোমায় বিবাহ করতে হবে, অতএব আমাকে আপনাকে বিবাহ করতে হবে। যযাতি বললেন, বেশ, তোমার পিতার কাছে চলো। পিতার কাছে গেলেন, শুক্রাচার্য বিয়ে দিলেন। বিয়ে দেওয়ার পরে ভৌমাসুর এসে উপস্থিত হলেন। রাজা গুরুদেবের কাছে খুব তারে ক্ষমা চাইলেন, বাবা আমার মেয়ে ভুল করে ফেলেছে, আপনি যেন অভিশাপ দেবেন না। দেবযানী বললেন, ক্ষমা করতে পারি একটাই শর্তে। কি শর্ত? না, আমি বিয়ে করে যাওয়ার সময় তোমার মেয়েকে আমার দাসী হয়ে যেতে হবে, আমার দাসী হয়ে যেতে হবে। এই বলে ওই ভৌমাসুরের মেয়ে শর্মিষ্ঠা তাকে দাসী করে নিয়ে গেলেন। দেবযানী বিবাহ করে রানী হয়ে গেলেন, আর দেবযানীর সঙ্গে ভৌমাসুরের মেয়ে শর্মিষ্ঠা তিনি দাসী হয়ে গেলেন। যযাতি রাজত্ব করছেন। দেবযানীর কাছ থেকে দুজন পুত্র উৎপন্ন হলেন। প্রথম পুত্রের নাম যদু, দ্বিতীয় পুত্রের নাম পররবসু। এই দুজন পুত্র উৎপন্ন হলেন। আর একদিন তিনি কাননে বিচরণ করছেন, শর্মিষ্ঠার সঙ্গে তার প্রণয় হলো। প্রণয়ের পর তিনি গন্ধর্ব মতে শর্মিষ্ঠাকেও বিয়ে করলেন, আর বিয়ে করে শর্মিষ্ঠার দ্বারাও তিনটি পুত্র উৎপন্ন হলো, কুরু, অঙ্গ আর পুরু। এই তিনজন পুত্র আর দুজন পুত্র। এবার যখন ঘটনাটা দেবযানী জানলেন, তখন পিতাকে গিয়ে বললেন। পিতা যেই শুনেছেন না, অমনি অভিশাপ দিলেন যযাতিকে, তুমি বৃদ্ধ হয়ে যাও, তোমার এই কাম বাসনা যেন আর কোনোদিন চরিতার্থ হতে না পারে। যযাতি বৃদ্ধ হয়ে গেলেন। বৃদ্ধ হয়ে মুমূর্ষ রোগী হয়ে পড়ে থাকছেন। কিছুতেই তার কিছু মঙ্গল হয় না। শেষমেশ আবার শ্বশুর মশাই শুক্রাচার্যের কাছে উপস্থিত হলেন। শুক্রাচার্যকে গিয়ে বললেন, প্রভু আপনি অভিশাপ দিয়ে তো আমাকে শুধু কষ্ট দিলেন না, আপনার মেয়েরাও কষ্ট পাচ্ছে। এই অভিশাপ থেকে মুক্তির উপায় বলুন। বললেন, উপায় আছে। কি উপায়? যদি তোমার কোনো ছেলে তোমার বার্ধক্যটা নিয়ে নেয় আর তোমাকে যৌবনটা দিয়ে দেয়, তাহলে তুমি আবার যুবক হয়ে যাবে। যযাতি 5 ছেলেকে ডাকলেন, বললেন, যে আমার এই বার্ধক্য নিয়ে নেবে আমি তাকে রাজ্য দিয়ে দেব। বড় ছেলে যদু বললেন, আমি পারবো না। কেন? তুমি এত স্বার্থপর? বললেন, না বাবা, আপনি সংসারের ভোগাদি সব সম্পূর্ণ করেছেন, সন্তান আদি উৎপন্ন হয়েছে, এবার আপনার উচিত ভগবত ভজন করা। ভগবত ভজনের জন্য আপনি বার্ধক্য পেয়েছেন, এই অবস্থায় ভগবানের ভজন করুন, আর পুনরায় কেন এই চক্রগৃহে প্রবেশ করবেন? যযাতি তো শোনবার পাত্র নয়। অবোধ না শোনে প্রবোধের বাণী। যে অবোধ হয় সে কি প্রবোধের বাণী শোনে? শোনে না। সেই রূপে অবোধকে কখনো বোঝানো যায় না। যযাতি বললেন 5 ছেলেকে। 5 ছেলের মধ্যে সব থেকে ছোট ছেলে যে, তার নাম হচ্ছে কুরু। এই কুরু থেকেই কৌরব বংশ হয়েছে। কুরু তার যৌবন নিয়ে নিলেন, আর তার বার্ধক্য নিয়ে নিজের যৌবন যযাতিকে দিলেন। যযাতি যৌবন নিয়ে আবার ভোগ শুরু করলেন। এইভাবে ভোগ করতে করতে তার একদিন ভোগের প্রতি বিতৃষ্ণা এলো। তিনি বললেন, যেমন ঘি দিয়ে আগুনকে নেভানো সম্ভব নয়। কত সুন্দর কথা বলছেন দেখুন। ঘি দিয়ে যেমন আগুনকে নেভানো সম্ভব নয়, তেমনি ভোগের দ্বারা ভোগের বাসনাকেও নেভানো সম্ভব নয়। জল দিয়েই যেমন আগুনকে নেভাতে হয়, তেমনি ত্যাগ দ্বারাই ভোগ বাসনাকে নেভাতে হবে। অনেকে বলে না যে আহার শুদ্ধ করার কি দরকার, যা পাবো তাই খাবো, ভগবান তো দিয়েছে খাওয়ার জন্য, খাও, ক্ষতি নেই।
যত খাবে তত ভোগের বাসনা ভেতরে জাগবে। এমনিতেই যারা আহার শুদ্ধ তাদের জাগবে, যারা ভালো পড়াশোনা করছে তাদেরই ফেল করার সম্ভাবনা আছে। যারা ভালো পড়ছে তারাও ফেল করতে পারে, তাহলে যারা পড়েই না তাদের অবস্থা কি হবে? বিষয়টা তো এখানে বুঝতে হবে, যে পড়েই না সে কি করে পাস করবে? তেমনি যে ব্যক্তি আহার শুদ্ধ করে সদাচার নিয়ে চলছে সেই ব্যক্তিও পতিত হয়ে যায়, আর যার কোনো সদাচারই নাই, দুরাচারে ভর্তি জীবন, সেই দুরাচারী কি করে উন্নতি করবে? তাই ভোগের দ্বারা কখনো ভোগবাসনা নির্বাপন হয় না, ত্যাগ দ্বারাই ভোগবাসনা নির্বাপিত হয়। যযাতির চরিত্র শোনালেন। এই যযাতির বড় পুত্র যদু, তার বংশের বিস্তার হলো। সেই বংশে এক রাজা হয়েছেন, তার নাম সুরসেন। ইনি আগ্রার রাজা। আর যদুরই অন্যের এক বংশের বিস্তারে মথুরা মণ্ডলের একজন রাজা হয়েছেন, তার নাম উগ্রসেন। এই উগ্রসেনরা চার ভাই, তার মধ্যে উগ্রসেনের একজন ভাই আছে, তার নাম দেবক। এই দেবক রাজার 8টা মেয়ে, আর 8টা মেয়ের মধ্যে সব থেকে ছোট মেয়ে যে, তার নাম দেবকী। এই দেবকী আগে যে 8টা বোন, সেই 8টা বোন আর দেবকী এই সবাই সমস্ত 8টা কন্যাকেই সুরসেনের জ্যেষ্ঠ পুত্র বসুদেবের সঙ্গে দেবক রাজা বিবাহ দিলেন। বসুদেবের 9 জন পত্নী, একটা দুটো পত্নী নয়। ভগবান কৃষ্ণের একটা দুটো কিন্তু মা নয়, বা বসুদেবের একটা দুটো বউ নয়, বসুদেবের 9টা বউ। 9টা বউ কেন? ভক্তি কটা? 9টা। নবধা ভক্তি। ভগবানকে পেতে গেলে 9টা ভক্তি প্রয়োজন। এই 9 জন নবধা ভক্তির প্রতীক, তাই 9টা পত্নী। এই রূপে একটি একটি করে কন্যার বিবাহ দিলেন দেবক রাজা। উগ্রসেনের পুত্রের নাম কংস। তিনি দেবকীকে খুব স্নেহ করেন, খুব ভালোবাসেন। আর দেবকীর যখন বিয়ে হয়েছে, বিয়ের পরে রথ যাবে দেবকীকে নিয়ে। অনেক ঘোড়া, অনেক হাতি দান দিয়েছেন দেবক রাজা। সেই বিরাট যৌতুক নিয়ে যাচ্ছেন রথে করে। রথের সারথীকে নামিয়ে কংস বললেন, আমি দেবকীকে নিয়ে যাব। সারথী মানে ড্রাইভার। গাড়ির যেমন এখন ড্রাইভার, তখন তো সারথী ছিল। এখন গাড়ি, তখন রথ ছিল। ড্রাইভ কে করে নিয়ে যাবে? বলল, ড্রাইভ আমি করে নিয়ে যাব। সেই রূপে কংস বসেছেন সারথীর আসনে। আর সারথীর আসনে বসে কংস রথ যাজন করেছেন। আর রথ ছুটেছে একটু একটু করে। এই রথ যেই ছুটেছে না, অমনি আকাশবাণী হয়েছে, রে মূঢ় কংস, যে বসুদেবের পত্নী দেবকীকে তুমি নিয়ে যাচ্ছ, তার 8ম গর্ভের সন্তান তোমার কাল হবে। যেই শুনেছেন অমনি কংস উঠে দাঁড়িয়েছে, প্রচন্ড ক্রুদ্ধ হয়েছেন। নিজের অসিকে বার করেছেন, তরবারিকে। বললেন, গাছ বাঁচবে তবে তো ফল ধরবে, আমি গাছটাকেই কেটে দেব। 8ম গর্ভের সন্তান তো তখন আসবে যখন মা বেঁচে থাকবে, আমি এখনই মাকে বধ করব। দেখুন, সংসারের সম্পর্কটাও এই রকম। ভাগবত আমাদের জীবনেরই গ্রন্থ। 4 ভাই আর 1 বোন। 4 ভাইয়ের নয়নের বনি হচ্ছে বোন। এইবার বাবার সম্পত্তি ভাগ হচ্ছে। সেখানে বোন বলেছে, আমি সই করব না, বিক্রি হবে সম্পত্তি কোটি টাকায়। 4 ভাই টাকা পাবে। বোন বলেছে, সই করলে টাকা লাগবে, নাহলে সই করব না। এবার ভাই কেমন হবে? বলল, সেই ভাইয়ের আর নয়নের মণি থাকবে না। এবার সেই ভাই তখন বোনের সঙ্গে ঝগড়া লাগালো। এটাই তো নিয়ম জগতের। আমাদের ভালোবাসাটা কেমন? বলল, আমি যতক্ষণ দিতে পারবো ততক্ষণ আমাদের ভালোবাসা, যেদিন দিতে পারবো না সেদিন আর ভালোবাসা নাই। দেবকী এতক্ষণ স্নেহের পাত্র ছিল, যেই কংস জেনেছে ও আমার মৃত্যুর কারণ, তাহলে ওকে এখনই মারবে। অসিযাজন করেছেন, আর অসিযাজন করে দেবকীকে বধ করতে উদ্যত হয়েছে।
যেই উদ্যত হয়েছেন অমনি বসুদেব দাঁড়িয়েছেন। বসুদেব বললেন, শোনো, তুমি না মহাবীর, তোমার কি এটা শোভা পায় একটা সামান্য নারীকে তুমি বধ করবে? তুমি একে বধ করো না। অষ্টম গর্ভের সন্তান তো তোমায় বধ করবে, এর আগে 7টা সন্তান হবে, তবে তো অষ্টম সন্তান। একটা দুটো করে 7টা সন্তান জন্মাবে, তবে তো অষ্টম। কেউ জন্মালোই না, তুমি আগে থেকে এই কাজ করছো কেন? কংস বললেন, না, আকাশ কোনোদিন মিথ্যা বলে না। আকাশ যখন বলেছে নিশ্চয়ই এটা হবে। বসুদেব বললেন, বেশ, তাহলে এক কাজ করো, আমি সত্য প্রতিজ্ঞ, আমি তোমায় কথা দিচ্ছি। কি কথা? না, আমার যতগুলো সন্তান হবে সব সন্তান তোমাকে দিয়ে যাব। তুমি তাদের রাখলে রাখবে, মারলে মারবে। কংস বললেন, বিশ্বাস করি না, তোমাকে জেলে ভরবো। বসুদেব বললেন, তাই হবে। বসুদেব আর দেবকী দুজনকেই কারাগারে কারারুদ্ধ করা হলো। ভগবান কৃষ্ণ জন্মাচ্ছেন কোথায়? কারাগারে। কেন এত জায়গা থাকতে গোবিন্দ কারাগারে জন্মালেন? বললেন, জগৎটাই তো কারাগার, মায়ার কারাগার। মায়াদেবী কারারুদ্ধ করে রেখেছেন আমাদের। মায়াদেবীর একটি পূজা হয় দুর্গা রূপে। দুর্গা শব্দের অনেক অর্থ, একটা অর্থ দুর্গ অধিষ্ঠাত্রী। যিনি দুর্গের অধিষ্ঠাত্রী তিনি দুর্গা। এই গোটা জগৎটা একটা দুর্গের মতো, সেই দুর্গের যিনি অধিষ্ঠাত্রী তিনি হলেন দুর্গা। ভগবানের মায়াটাই এইরকম। অর্জুনকে ভগবান বলছেন, দৈবাহস্যা গুণময়ী মম মায়া দুরত্বয়া মামেবং যো প্রপদ্যন্তে মায়ামি কং তরন্তিতে। দৈবাহস্যা গুণময়ী মম মায়া দুরত্বয়া। এই আমার মায়াটা কেমন? না, দুস্তর থেকে দুস্তরতর। এই দুস্তর থেকে দুস্তরতর মায়া, এই মায়া কেউ ভেদ করতে পারে না। একমাত্র সেই ভেদ করতে পারে যে আমার চরণে শরণাগতি নিয়েছে। তাই মায়ার কারাগারে আমরা আছি, কর্মফল ভোগ করছি আর কর্মফলের সঞ্চয় করছি। এই কারাগারেই জগদীশ্বর গোবিন্দ এসেছেন। যেমন রাষ্ট্রপতির ইচ্ছা হয় মাঝে মধ্যে জেল পরিদর্শনে যায়, তেমনি জগৎপতির ইচ্ছা হয়েছে আমি যাই ভক্তদের সঙ্গে থাকতে। কোথায় গিয়ে থাকবো? ভক্তদের সঙ্গে। তাই কারাগারে জন্মাচ্ছেন। কারারুদ্ধ হয়েছেন বসুদেব আর দেবকী। বসুদেব আর দেবকীর প্রথম পুত্র হয়েছে। প্রথম পুত্রকে নিয়ে গিয়ে বসুদেব কংসকে দিয়েছেন। কংস সেই পুত্রকে নিয়েছে, নিয়ে বলছে, একে মেরে আর কি করব? এ তো আমার কিছু ক্ষতি করবে না। অষ্টম পুত্রই আমার কাল, এই পুত্রকে তোমরা লালন পালন করো। এবার এই পুত্রকে নিয়ে গেলেন। বসুদেব ভাবলেন, যাক, আমার একটা ছেলে তো বাঁচলো প্রাণে। দেবর্ষি নারদ দেখছেন, এ তো হবে না। এই পুত্র যদি থাকে, যার ঘরে খাবার আছে সেই ব্যক্তি কি খাবারের জন্য লালায়িত হবে? হবে না। এই পুত্র যদি থাকে তাহলে দ্বিতীয় পুত্রই জন্মাবে না। অষ্টম তো অনেক দূরের কথা। আর এরা সব শাপগ্রস্ত, এদের শাপ মোচনও করতে হবে। আর শাপ মোচন তখনই হবে যখন কংসের হাতে এরা মরবে, তখনই শাপ মোচন হবে, তার আগে হবে না। এরা কারা? বলেন, এরা হচ্ছেন 6 জন অগ্নির পুত্র, অগ্নিদেবের 6 জন পুত্র। এই এরা মরীচি রূপে ব্রহ্মা লোকে বাস করতেন। ব্রহ্মা অভিশাপ দিয়েছেন, তোমরা তোমাদের পিতার হাতে বধ হও, অসুর জনিতে নিপাতিত হও। এই 6 জন অসুর জনিতে নিপাতিত হয়েছেন।
হিরণ্যাক্ষের পুত্র রূপে এই 6 জন জন্মিয়েছেন কালনেমির পুত্র রূপে। আর কালনেমির পুত্র রূপে জন্মাবার পর হিরণ্যকশিপুরের কাছে আবার দ্বিতীয় অভিশাপ পেলেন, তোমরা তোমার পিতার হাতে বধ হবে। কালনেমিকে হনুমানজি বধ করেছেন, আর কালনেমি কংস হয়েছে, আর এরা দেবকীর পুত্র হয়েছে। এই জন্মে যখন কংসের হাতে এরা বধ হবে, তখন পিতার হাতে বধের যে অভিশাপ সেটা কাটবে। দুটো অভিশাপ আছে তো, তাই 2 অভিশাপ কাটবে, তবে এরা আবার ব্রহ্মলোকে ফিরে যেতে পারে। এই এত ইতিহাস এদের পিছনে আছে। এই কারণে নারদ উপস্থিত হলেন কংসের সামনে। নারদ কিন্তু ভগবানের পরম ভক্ত, আর নারদী ভাগবতকে আমাদের সামনে নিয়ে এসেছেন। কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসকে নারদী ভাগবত শুনিয়েছেন। দেবর্ষি নারদের 2 জন শিশু শিষ্য আছে, ছোট বাচ্চা শিষ্য, তারা ভগবান পেয়েছে। কারা কারা? একজন হলো ধ্রুব, আর একজন হলো প্রহ্লাদ। আর 2 জন বয়স্ক শিষ্য আছে, তারাও ভগবান পেয়েছে। একজন বাল্মীকি আর একজন বেদব্যাস। আর একজন মহিলা শিষ্য আছেন, তিনিও ভগবান পেয়েছেন। তিনি কে বললেন? স্বয়ং মা পার্বতী। 16 সোমবারের ব্রত মা পার্বতীকে দেবর্ষি নারদই করতে বলেছেন। সেই রূপে দেবর্ষি নারদ জগৎ মঙ্গলকারী। ওই সিনেমায় সিরিয়ালে যেরকম দেখানো হয় ওরকম নয়। নারদ নারদ বললে বাড়িতে ঝগড়া লাগে না। নারদ হচ্ছেন পরিপূজনীয়। গৌড়ীয় বৈষ্ণবদের পরম্পরাতে, গুরু পরম্পরায় দেবর্ষি নারদ বসে আছেন, কারণ নারদই ব্যাসকে দিয়েছেন মন্ত্র, ব্যাস সুখদেবকে দিয়েছেন, সুখদেব থেকে সেই মন্ত্র এসেছেন মহাপ্রভু। সেই রূপে দেবর্ষি নারদ উপস্থিত হলেন কংসের সামনে। একটা পদ্ম ফুল নিয়ে গিয়েছেন, আর পদ্ম ফুল নিয়ে কংসকে দিয়েছেন। কংসকে বলছেন, কংস এই পদ্ম ফুলটার পাপড়ি কটা গোনো তো। কংস গুনলেন 1 2 3 4 5 6 7 8, এইভাবে গোল করে গুনলেন। বললেন এবার এই উল্টো দিক থেকে গোনো। উল্টো দিক থেকে গুনছেন 8 7 6 5 4 3 2 1। একই তো থাকলো। 1 থাকলো ঠিকই, কিন্তু যখন এদিক থেকে তুমি 8 গুনলে, যে প্রথম হলো ওই দিক থেকে যখন 8 গুনলে সে অষ্টম হয়ে গেল। এই দিক থেকে যখন যে অষ্টম হলো ওই দিকে সে প্রথম হয়ে গেল। তুমি যে ছেলেটাকে প্রথম বলে ছেড়ে দিলে, যদি ভগবান বলে এটাই অষ্টম, এর আগে 7টা ছেলে আগের জন্মে জন্ম হয়ে গেছে, তুমি কি করবে? কংস বললেন তা তো ঠিক, ছলিয়াকে বিশ্বাস নেই, গোবিন্দ তো ছলনাময়, বলি সব নিয়ে নিয়েছে। কতজনাকে ছলেছে ভগবান। হিরণ্যকশিপুর ওই রকম বর নিয়েছে, তাও বাঁচতে পারেনি। রাবণ এত তপস্যা করেও রামের হাতে বাঁচতে পারেনি। যেখানেই ফাঁক পাবে ও বেটা সেখান দিয়েই আমাকে বধ করতে ঢুকবে। ডেকে পাঠাও বসুদেবকে। বসুদেবকে ডেকে পাঠানো হয়েছে। ছেলে নিয়ে বসুদেব এসেছেন, আর বসুদেবের কোল থেকে কেড়ে নিয়ে কংস প্রথম ছেলেটাকে পাষাণের উপর আছাড় মেরে হত্যা করেছেন। প্রথম বছরে প্রথম, দ্বিতীয় বছরে দ্বিতীয়, তৃতীয় বছরে তৃতীয়, চতুর্থ বছরে চতুর্থ, পঞ্চম বছরে পঞ্চম, ষষ্ঠ বছরে ষষ্ঠ, সপ্তম বছরে যখন গর্ভ এসেছে মা দেবকীর, তখন সেই গর্ভে ভগবানের অনন্ত দেব, ভগবানের প্রিয় পার্ষদ শেষনাগ, তিনি প্রবেশ করেছেন দেবকীর গর্ভে। ব্রহ্মা মহামায়াকে বলেছেন এই গর্ভকে রোহিণীর গর্ভে স্থানান্তর করো। বসুদেবের সব থেকে বড় পত্নীর নাম হচ্ছে রোহিণী, যিনি নন্দের বাড়িতে আছেন, নন্দের পাতানো ভগিনী। নন্দ মহারাজের বাড়িতে ইনি থাকেন, পাতানো ভগিনী। সেই রোহিণী মায়ের গর্ভে স্থানান্তর করো। মায়া দেবী যোগমায়া তিনি এই গর্ভ থেকে আকর্ষণ করে রোহিণীর গর্ভে সেই বালককে আকর্ষিত করেছেন। এই কারণে এই বালকের নাম হয়েছে শঙ্কর্ষণ। আর দেবকী মাতা চিন্তা ভেবেছেন গর্ভপাত হয়ে গেছে, কংসও ভেবেছে গর্ভপাত হয়ে গেছে। সপ্তম সন্তান রূপে রোহিণীর কোল আলো করে শুভ শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে মধ্যাহ্নকালে দুপুর 12টার সময় ভগবানের অগ্রজ বলরাম জন্মিয়েছেন। বলিয়ে বলভদ্র ভগবান কি। এবার এই সপ্তম সন্তানের পর অষ্টম বর্ষে মা দেবকী অষ্টম গর্ভধারণ করেছেন। ভগবান আসছেন। কেন আসছেন? শ্রী সুখদেব বললেন কেন আসছেন জানো?
একদিন পৃথিবী দেবী গাভীর রূপ ধারণ করে কাঁদতে কাঁদতে উপস্থিত হয়েছেন ব্রহ্মার কাছে। আর ব্রহ্মাকে গিয়ে বলছেন, পিতা, ব্রহ্মার কাছে কেন যান পৃথিবী? যখনই বিপদ হয় পৃথিবী ব্রহ্মার কাছে যায় কেন? বলল, মেয়ে যেমন দুঃখ হলে বাপের বাড়ি ছুটে যায়, তেমনি ব্রহ্মা তো পিতা, ব্রহ্মাই তো পৃথিবীকে সৃষ্টি করেছে, তাই দুঃখ হলে কার কাছে যাবে? বলল, পিতার কাছেই যাবে। তাই পৃথিবী দেবী গাভীর রূপ ধারণ করে পিতা ব্রহ্মার কাছে উপস্থিত হয়েছেন। পিতাকে বলছেন, আমার খুব কষ্ট। ব্রহ্মা বললেন, কিসের কষ্ট? না, অসুরেরা রাজবংশে জন্ম নিয়েছে আর ধর্ম বন্ধ করে দিয়ে সাধুদের উপর অত্যাচার করছে। পৃথিবী দেবীর কষ্ট কখন হয়? বলে, যখন হরিনাম বন্ধ হয়ে যায়, যখন সাধুদের উপর কেউ অত্যাচার করে, যখন ভক্তদের উপর কেউ অত্যাচার করে, তখন মা পৃথিবীর উপর কষ্ট হয়। আর তখনই মা পৃথিবী প্রলয় করেন, কষ্টে কাঁদেন। যেমন গাভীর কষ্ট হলে গাভী কাঁদে, তেমন দৃষ্টান্ত দিয়েছেন স্কন্দ পুরাণ। বলেছেন, দেখো, গোমাতার গায়ে যেমন জোঁক বসলে গোমাতা বারবার গা ঝরে, বারবার কষ্টে চিৎকার করে, তেমনি এই অধার্মিকের ভার যখন বেড়ে যায় পৃথিবীর ওপর, তখন পৃথিবী দেবীও বারবার কষ্ট পান। তাই ভূমিকম্প, ঝড়, ঝঞ্ঝা আদি প্রলয় এই সমস্ত তখন বেশি করে আসে। এটাই নিয়ম। আর এর পরেও যখন কিছু হয় না, তখন তিনি ভগবানের কাছে শরণাপন্ন হন। ব্রহ্মার কাছে উপস্থিত হয়েছেন। ব্রহ্মা সমস্ত দেবতাদের নিয়ে গাভীরূপী পৃথিবীকে নিয়ে উপস্থিত হয়েছেন শিবের কাছে। শিব বললেন, জগৎ পালন ভগবানের কর্ম, ভগবানের জগৎ ভগবান পালন করছেন। ইচ্ছাময়ের ইচ্ছা ভিন্ন, বৃক্ষপত্র নড়ে না। বৃক্ষের একটা পাতাও গোবিন্দের ইচ্ছা ছাড়া নড়ে না। তাহলে গোবিন্দেরই কিছু লীলা আছে, সেই জন্যই এই সব হয়েছে। আমরা চলো যাই, সবাই পৌঁছিয়েছেন ক্ষীরসাগরের ধারে। আর ক্ষীর সাগরের ধারে গিয়ে সবাই মিলে ভগবানকে ডাকতে শুরু করেছেন, আসুন আমরাও ভগবানের নাম স্মরণ করি, তারপর লীলাকে অগ্রসর করাবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে
কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে Krishna Krishna Hare 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 Rama 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 Hare Hare Krishna Krishna Hare 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 Ram Ram Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama Rama